এই যে মিষ্টি কুমড়া এখানে মনে করি এই যে এখানে 1 বিঘার উপরে, তাই না? তো এখানে কেমন লাভ হয় মিষ্টি কুমড়াতে? মিষ্টি কুমড়ো ওটা দানার দামটা বেশি। আপনার মিষ্টি কুমড়ো ধরেন 800 টাকা দানা, 200-250 গ্রাম দানা লিখেছে, 2000 টাকার দানায় লিখেছে। 2000 টাকার দানা আপনার 1 বিঘা মাটিতে? 1 বিঘা মাটিতে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ো তো এতে ধরেন সার দিতে হবে 2 থেকে 3 বার। 2 থেকে 3 বার। কত টাকা সার লাগতে পারে? আদমন করে 3 বারে অন্তত 1.5 মণ সার লাগবে। 1.5 মণ সার লাগবে। তো 1.5 মণ সার মোটামুটি আপনার সব রকম মিলিয়ে ওই আদমন করে দিলে যথেষ্ট। মোটামুটি 1 বিঘা মাটিতে 10,000 টাকা খরচ হবে। হ্যাঁ, 8-10,000 টাকা। অর্ধেকের বেশি লাভ হবে। অর্ধেকের বেশি লাভ। মানে আপনার 10,000 টাকা খরচ করলে 20,000 টাকা বিক্রি হবেই। 20-30 হাজার টাকা আমরা এই চাষ টাকা পর্যন্ত 20-30 হাজার টাকা স্বাভাবিক হয়ে আসছে, কিন্তু এবার একটু বেশি হওয়ার কথা। এবার এই যে আপনার এই যে মিষ্টি কুমড়ার শাক, এই শাকও তো প্রচুর পুষ্টি। শাক পুষ্টিতে, শাক বেশি তার ফল হবে না। ও, শাক বেশি ফল হবে না। না না, এই জন্য যখন ফল উঠে যাবে তারপরে শাক বিক্রি করবে। শাক বিক্রি করবে তখন মাথাগুলো কেটে কেটে বিক্রি করবে। মাথা বা পাতা এইসব গাছ মরে গিয়ে এর তো আবার কষ ছাড়বে, এরা ছোট ছোট কষ ছাড়বে, বোঝাই হয়ে যাবে। বোঝাই হয়ে যাবে। এখন কুমড়ো তো ভেঙে নেবে পৌষ মাসে। পৌষ মাসে ভাঙার পরে গাছ এরা কাঁচাই থেকে যাবে প্রায় ভাগ। পৌষ মাসে মানে যখন পেকে যাবে কুমড়া পেকে যাবে, মানে একদম তো পাকে না, কোন রকম রং চললে ওরা নিয়ে চলে যাবে, নিয়ে চলে যাবে। তারপরে আপনার ধরেন ওই গাছ যা থেকে যাবে, কেউ ভেঙে ভুট্টা লাগাবে, এটা করবে। আর যে মনে করেন আমি রেখে দেবো, তা ওই সময় আর গরমের ভাগ থাকে না, শীতের ভাগ এসে যায়। শীতের ভাগে এসব গুলো আবার চাগায় কম, এইসব আগতি গাছ তো চাগায় করতে কষ। আবার ওই ভাইটা আর বছর ওইটা বিশাল না, এই পাতা শুক করতে তো হয়তো 2-1টা ডুবে, আর পাতা কষ করে কেটে কেটে দিবে, তাহলে 10টা কাঠে বিক্রি হতো। 10 টাকা যদি বিক্রি হয়, তাহলে মনে করেন যদি 1000 মুঠা বিক্রি করে, তাও তো 10,000 টাকা। ওই ভিতরে কেটে দিতে সকালবেলা 50-60 করে কেটে দিতে সকালবেলা। 60 হলে 600 টাকা। তার মানে ভালো একটা ইয়ে আছে কৃষিতে। সব ফসল যদি আল্লাহ দেয়, নষ্ট না হলে ফসল খুব ভালো হয়। আর নষ্ট হয়ে যায় তা যে কোনো জিনিস ভাব আল্লাহর দানের জিনিস, ফসল হইলে আল্লাহর দানের জিনিস হলি ভালো। যে সার কীটনাশক এইগুলো কি সঠিকভাবে পান? কি করে পাওয়া যায়, তাই কিছু কিছু সময় সমস্যা হয়ে যায়। এই বছর আবার একটু সমস্যা হয়েছে, এই নতুন সরকার আসলে কি হবে বলতে পারিনি। তবে এই এখন ওইসব ওই আপনার কৃষি অফিসাররা সব ওই ডিলারদের কাছে ঘুরছে, যারা বেশি দামে না বেচে, বেশি দামে না বেচে। তারপরে প্রতি কৃষির এক ইউনিয়ন ভাগ বেঁধেছে, তোমার সার ওই জায়গায় দেবে, তোমার সার ওই জায়গায় দেবে। দোয়া দিলেও হবে কি, দিলে কোনো লাভ হয় না, লাভের ভাগ বেশি, লোকসানের ভাগ কম। আমার এখন লাগবে মানে ডিলারের কাছ থেকে সব বাকি, আর ওদের কাছ থেকে কিন্তু নগদ নিতে হবে। আবার তা খুরসো দেবেন, এক বস্তা নিতে। আমার এখন লাগবে 20 কেজি, ওদের কাছে যেটাই নেবে 1 বস্তা, যার জন্য ওদের লোক যায় কম। মানে ডিলারের কাছে না অফিসে? ওই আমার ধরেন ডিলারের মাধ্যমে ওখানে দেবে। আমাদের উলুশি ইউনিয়নের সার এক ডিলারের মাধ্যমে দেবে। আপনাদের এই উলুশি ইউনিয়নের মধ্যে ছাড়া ওখান থেকে নিয়ে আসবে, যা যা লাগে সব দেবে, কিন্তু বস্তা ছাড়াতো না। 10-5 কেজি করে। পটাশ নিলে 1 বস্তা, ইউরিয়া নিলে 1 বস্তা, ঢ্যাপ নিলে 1 বস্তা, টিএসপি নিলে 1 বস্তা, এরকম আর হবে। তাহলে আমার মতন লোকে যদি এক বস্তা সব কিনতে একসাথে, আমার পটাশ ধরেন এখন লাগবে না, তাহলে এখন আমি 1 বস্তা পটাশ কি করবো, হয়তো 5 কেজি লিখবো, এইরকম ভাবে। এই জন্য ডিলারের কাছে খদ্দের বেশি, ওদের কাছে খদ্দের কম। ওদের কাছে খদ্দের কিরকম, ওদের কাছে ছাড়া নেয়, তারা নিয়ে আবার অন্য জায়গায় বিক্রি করতে পারে, ওদের লাভ হয়। তার মানে যারা ওই যে বস্তা বস্তা নেয়, ওরা নিয়ে আসে আবার আপনাদের কাছে বিক্রি করে। হ্যাঁ, আমাদের কাছে করলে কেউ এক ডিলারের কাছে দিয়ে দিলে ঝিড়ি, তোমরা বেচলে তার সমস্যা নেই, আমি ডিলার, আমি তো বেচতে পারছি। আচ্ছা, ডিলার বস্তা ছাড়া বিক্রি করতে পারবে না। আচ্ছা।